বহুকাল আগে মিশরের সেই সোনালি বালুকারাশির বুকে মানিস নামে এক ছোট্ট বালক বাস করত, ঠিক যেন বিশাল পিরামিডের ছায়ায়। সে গল্প শুনতে বড্ড ভালোবাসত, বিশেষ করে সেই সব গল্প যেখানে থাকত লুকানো গুপ্তধন আর হাজারো বছরের প্রাচীন রহস্যের হাতছানি। প্রতি সন্ধ্যায় সে তারাদের নিচে চুপটি করে বসে থাকত আর স্বপ্ন দেখত কবে সে নিজে ওই বিশাল পিরামিডের ভেতরে অভিযান করবে। একদিন পিরামিডের পাদদেশে আপন মনে খেলার সময় হঠাৎই মানিসের চোখে পড়ল পাথরের গায়ে একটা ছোট্ট ফাটল। কৌতূহলী মনটা তার আর স্থির থাকতে পারল না। সে আলতো করে ফাটলটায় একটু চাপ দিল, আর কি আশ্চর্য, একটা গোপন দরজা নিঃশব্দে খুলে গেল। সে আরও গভীরে, আরও ভেতরে এগিয়ে চলল, যতক্ষণ না সে পৌঁছল এক গুপ্ত কক্ষে। আহা, কি তার দৃশ্য! ঘরের ভেতরে সোনার দেওয়ালগুলো যেন হাজারো প্রদীপের মতো চিকচিক করছিল, আর ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল এক দয়ালু মুখের ফারাওয়ের অপূর্ব মূর্তি। মূর্তির ঠিক সামনেই সযত্নে রাখা ছিল একটা পাকানো পুঁথি, যা থেকে ঠিকরে পড়ছিল এক মায়াবী প্রাচীন আলো। কাঁপা কাঁপা হাতে মানিস সেটা তুলে নিল। তাতে স্পষ্ট অক্ষরে লেখা ছিল, শোনো বৎস, এই গুপ্তধন সোনাদানা বা হিরে জহরত নয়, বরং এ হল জ্ঞান আর প্রজ্ঞা। তুমি অপরের প্রতি সহানুভূতি আর দয়া বিলিয়ে দাও, তাহলেই দেখবে তোমার হৃদয় যে কোনো মণিমুক্তোর চেয়েও অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠবে।